যখন এরকম হয় যে সিপিইউ আইসি গরম হচ্ছে বাট অন্য কোনো পার্টস গরম হচ্ছে না, অথবা অন্য কোনো পার্টসের কারণে সিপিইউ আইসি গরম হচ্ছে। হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। জিএসএম টেকনিশিয়ান ভাইদের ভিতরে সবচাইতে বড় কিউরিওসিটি হচ্ছে মোবাইল ফুল শট, হাফ শট অথবা আদার যে শটগুলো হয় এই শট নিয়ে। সাধারণভাবেই যখন এরকম হয় যে সিপিইউ আইসি গরম হচ্ছে বাট অন্য কোনো পার্টস গরম হচ্ছে না, অথবা অন্য কোনো পার্টসের কারণে সিপিইউ আইসি গরম হচ্ছে, এইসব সমস্যা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। এর আগেও আমি ফুল শট বা হাফ শট নিয়ে নানান ধরনের ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। তাই আজকে চিন্তা করলাম এইসব বার ফোনগুলো, যেমন এই যে নোকিয়া, স্যামসাং, হুয়াই অথবা অন্যান্য যে বার ফোনগুলো রয়েছে, এই বার ফোনগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ ফুল শট ঠিক করতে পারেন। সাধারণত এই ফোনটির সিপিইউ আইসি গরম হচ্ছে, তো আমার কেন জানি মনে হয়েছে আসলে এটা সিপিইউ আইসি গরম হচ্ছে না, এটা অন্য কোনো পার্টস থেকে সমস্যা। ইনফ্যাক্ট এই মোবাইলটি অন্য একটা জায়গা থেকে ফেরত এসে আমার কাছে আসছে, যে হয় নাই অন্য জায়গায়। তো আমি বুঝতে পারলাম যে এটা আসলেই যেটা প্রবলেম সেটা হচ্ছে সিপিইউ আইসিতে প্রবলেম না, অন্য কোথাও কোনো একটা পার্টস শর্ট হয়ে আছে এবং সেই পার্টসটার জন্য এই সিপিইউ আইসি গরম হচ্ছে। তো আমি একটু যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে আমার ক্লিপ পাওয়ার সাপ্লাইয়ের, আমি বিএসআই সহ কানেক্ট করব নেগেটিভটাকে আর প্লাসটাকে এখানে কানেক্ট করব। ওকে, আমি একটু মিটারটা ফলো করবেন, মিটারে আমি ক্লিয়ার করে দিচ্ছি। মিটারে হচ্ছে কত পার্সেন্টটা দেখতে পাচ্ছেন, মিটারে শো করছে এখানে 1.16 অর্থাৎ প্রায় 1.5 ভোল্ট খাচ্ছে। ওকে, তো এইটা কেন হচ্ছে, এইটা হওয়ার মূল কারণ কি এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো এই ফোনটাকে প্রথমে আমরা খুলে নিব। হ্যাঁ, আমরা মাদারবোর্ডটাকে আলাদা করলাম। তো জাস্ট মাদারবোর্ডটা আলাদা করার পর আমরা এই ইন্টারফেসটা একটু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টিনমিন সব মানে কি উঠায় ফেলানো হয়েছে, মানে অসংখ্যবার চেষ্টা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাইক্রোফোনের সাইডে যে একটা পার্টস থাকে, মানে একটা ফিল্টারিং রেজিস্টার থাকে, তো সেটা উঠায় ফেলানো হয়েছে। তারপরে হচ্ছে এটা কি হচ্ছে না, এটা কাজ হয়নি। তো সেক্ষেত্রে আমরা প্রথম আবারও দেখবো যে এটা টেস্টিং করে যে আসলে সমস্যাটা কিসে। হ্যাঁ, আমি একটা নেগেটিভ দেখলাম, একটা হচ্ছে প্লাসে আমি ধরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখনো সেম সমস্যাটা। তো এইভাবে থাকা অবস্থায় আমাদের এই কাজটা করতে হবে। বন্ধুরা, আমি এখানে হাত দিব। প্রথম সিপিইউটা কম গরম হচ্ছে, সিপিইউটা যে পরিমাণ গরম হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছি আপনারা কম্পেয়ার করবেন। যদি সিপিইউ গরম হয় তাহলে সিপিইউর সাথে অন্য কোনো পার্টসের কম্পেয়ার করবেন, অন্য কোথাও গরম হয় কিনা। প্রথমে আমি সিপিইউ দেখলাম, তারপর হচ্ছে নেটওয়ার্ক আইসি সাইডে দেখলাম, না এখানে গরম হচ্ছে না, তবে এখানে কোথাও গরম হচ্ছে না আশেপাশে, বা এখানে যদি কোনো ব্যাটারি কানেক্টরের সাইডে যদি কোনো পার্টস থেকে থাকে এটাও দেখে নেবেন আপনারা। তো মনে হচ্ছে এই যে এই সাইডটাতে বেশি গরম হচ্ছে। সরি, আমি হাত রাখতে পারছি না, মানে এত গরম হচ্ছে, মানে অস্বাভাবিক গরম হচ্ছে। ঠিক এই যে এই জায়গাটা আমি যদি একটু জুম করে দেখাই তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ারলি জিনিসটা দেখতে পারবেন ঠিক কোন পাশটা গরম হচ্ছে। আমি বুঝবো কিভাবে যে আসলে এক্সাক্ট এই পাশটা গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা আমি আসলে প্রথমে এটা দেখেছিলাম, কারণ আমি জানি যে এটা ভিডিও বানানোর সময় বা দেখানোর সময় আপনাদেরকে দেখানোর একটু অসুবিধা হতে পারে। এই যে এই পাঁচটা গরম হচ্ছে, এই যে ক্যাপাসিটরটা, ছোট একটা ক্যাপাসিটর রয়েছে এখানে, এই ক্যাপাসিটরটাকে আমরা রিমুভ করে দেব। এটা হচ্ছে লাইভ শর্ট। ওকে, এটা আমরা জাস্ট সিম্পলি কি করব, এখান থেকে এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দেব। ওকে, বন্ধুরা আমি রিমুভ করে দিলাম। এখন এখানে পাওয়ার সাপ্লাইয়ের পজিশনটাকে দেখতে পাচ্ছেন, পাওয়ার সাপ্লাইয়ের পজিশন একেবারে 0 তার মানে আমাদের শর্টটা ছেড়ে দিছে। তো আমরা এখন ট্রাই করব যে আসলে মাদারবোর্ড লাগিয়ে এটা
কাজ হলো কিনা বা সেটটা আদৌ রান করা সম্ভব কিনা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আই হোপ যে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে এইসব সমস্যার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। নেক্সটে আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তারপরেও আপনারা অবশ্যই চ্যানেলটাকে ঘুরে ঘুরে প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ আমরা হচ্ছে আপনাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবসময়। বন্ধুরা, এইভাবে না দেখে আমার সবচেয়ে বেটার হয় এখানে প্লাসে প্লাস লাগাই, তারপর হচ্ছে কি বিএসআই সহ কানেকশন করে এইখানে আমরা সেন্সের অবস্থাটা দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এখানে আমাদের কোনো সেন্স শো করতেছে না। ওকে, আচ্ছা আমরা চার্জার লাগিয়ে দেখি যে চার্জিং নেয় কিনা, বা যেহেতু শর্ট সার্চে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কি কোনো অ্যাক্টিভিটি নেই। তো এখন এই অ্যাক্টিভিটিটা কেন নাই, হ্যাঁ এটা একটা বুঝার ব্যাপার আছে আমাদের, যে এইখানে কেন অ্যাক্টিভিটি নাই। দেখতে পাচ্ছেন যে এইখানে একটা পার্টস থাকে, এইখানে একটা পার্টস থাকে, তো এই পার্টসটা অলমোস্ট উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, এটার কারণে হতে পারতো। তো আমরা একটু টেস্ট করে দেখব। তো আমরা সিম্পলি এই জায়গাটাকে শর্ট করলাম, শর্ট করে এখন দেখব যে আসলে সেন্স আসে কিনা। আসলে একটা ফোনের অনেক ধরনের সমস্যা হয়ে যায় কাজ করতে করতে, এই টেকনিশিয়ান ওই টেকনিশিয়ান ঘুরতে ঘুরতে ঝামেলা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ফোনটি রান করছে ফাইনালি, এবং আমি যেটা সন্দেহ করছিলাম যে আসলে আমাদের কাজের ভিতরে যে প্রবলেমগুলো হয়, আমরা যারা টেকনিশিয়ানরা রয়েছি তারা এমন কিছু জিনিস মিসিং করে বা বুঝতেই পারে না। দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাবো প্রয়োজন হয়। এখানে সমস্যাটা এক্সাক্ট করছে এটা কি, এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টার থাকে, হ্যাঁ ফিল্টার করার জন্য একটা ইন্ডাক্টর বলতে পারেন। তো এই জিনিসটাকে তারা উঠিয়ে ফেলে দিয়েছিল। সেক্ষেত্রে এটা কিন্তু প্রসেসরের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা এখান থেকে প্রদান হয়। তো সেক্ষেত্রে এটা যদি ফেলে দেওয়া হয় তাহলে দেখা গেল যে কি আমাদের সেন্স আসবে না, অথচ এটা কিন্তু ফুল শর্ট ছিল। এখন কিভাবে সম্ভব? আসলে ভোল্টেজ কিন্তু কয়েকটা জায়গা দিয়ে পাস হয় মাদারবোর্ডে। এই প্লাস ভোল্টেজটা কয়েকটা জায়গা দিয়ে পাস করা হয় মোবাইলটাকে ফুল রান করার জন্য। অনেকগুলো ভোল্টেজ অনেক জায়গায় প্রদান করা হয় এবং প্রয়োজন হয়। এবং আশা করি যে আপনারা সঠিক গাইডলাইনগুলো বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এইসব সমস্যা আসলে যে এইটা গরম হচ্ছে, এখন আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে যে এই সিপিইউ আইসি কোনটার কারণে গরম হচ্ছে, কোনো কোনো ক্যাপাসিটার অথবা কোনো ডায়েটের কারণে কি গরম হচ্ছে কিনা। তারপর হচ্ছে এগুলো ঠিক করার পর যেই মেজারমেন্ট ঠিক করা, যেমন আমি মেজারমেন্টটা ঠিক করলাম, আমি এখানে একটা ইন্ডাক্টর লাগিয়ে দিব জাস্ট বোঝানোর ক্ষেত্রে। আমি এইটা শর্ট করে দেখালাম জাস্ট সেন্সটা আসে কিনা বা আমাদের কি কাজটা প্রপারলি হইলো কিনা। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইকের মাধ্যমে শেয়ার করে দিবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।